শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনীর সুর। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো দুর্গাপূজার বাকি আর মাত্র 49 দিন। তো 49 দিন বাকি থাকতে তোমার আমার সকলের প্রিয় দুর্গোৎসব কমিটি লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপূজা 2024-এর যে থিম রয়েছে লাস ভেগাস স্পিয়ার, তো সেই লাস ভেগাস স্পিয়ারের কাজ বর্তমানে কতটা এগিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে অলরেডি কিন্তু অনেকগুলো ভিডিওই আমার চ্যানেলে চলে এসেছে। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমরা খুবই ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা রইল আমার হৃদয় থেকে। যুগলচরণ জানা, যিনি এখানকার শিল্পী রয়েছেন, ওনার সাথেও কথা বলবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো লেবুতলা পার্ক, তো সেই লেবুতলা পার্ক দিয়ে এই মুহূর্তে আমি গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে যেখান দিয়ে আর কি দর্শনার্থীদের প্রবেশ করানো হয়, সেই গেটটা হচ্ছে এই যে। এখানে কিন্তু প্রতি বছরই একটা গেট তৈরি করা হয়, এবছর হয়তো তৈরি করা হতে পারে। তো যাই হোক, এই দিক দিয়ে আস্তে আস্তে ঘুরে যাব, ঘুরে গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো, টিনের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনো কাজকর্মে যারা শিল্পী রয়েছেন তাদের কোনো অসুবিধা না হয়। তো ওই পাশে একটা গেট রয়েছে, কলপসের গেট, ওই কলপসের গেটটা দিয়ে ভেতরে ঢুকবো। তো চলো যাওয়া যাক। তো এই হলো সেই গেটটা, চলো ভেতরে ঢুকে দেখি। ওয়াও, অনেকটাই কিন্তু কাজটা এগিয়েছে। দেখতে পাচ্ছি রাউন্ড যে সার্কেলটা, সেই সার্কেলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এই পাশে যে মাঠটা রয়েছে, এখান দিয়ে কিন্তু প্রতি বছরই খুব ভিড় হয়, জনসমাগম হয় আর কি। তো ওই পাশে মঞ্চ করা হবে যখন আর কি এখানে উদ্বোধন হবে। আর এই যে দেখো, টোটাল জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে, দেখতেই পারছো। আর ওই পাশে কিন্তু এই মুহূর্তে মানে এই যে লোহার স্ট্রাকচারটা, মানে লোহা কাটার কাজগুলো কিন্তু ওই পাশে হচ্ছিল আর কি। তো তোমাদেরকে এক এক করে দেখাতে থাকি। এই যে দেখো, এখান দিয়ে এরকম সার্কেল মতন কাটা হয়েছে, গোলাকৃতির মতন দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু একটা মানে যে প্যানেল বসবে, সেই প্যানেলের মাপযোগের কাজগুলি কিন্তু চলছে। মানে এই যে লোহার স্ট্রাকচারগুলো, সেই লোহার স্ট্রাকচারগুলো কিন্তু রেডি করা হচ্ছে। মানে এটা পুরো ব্যান্ড করা রয়েছে। এটা কিন্তু সর্বপ্রথমে সোজা ছিল, তারপরে কিন্তু মানে এগুলো কেটে তারপরে ব্যান্ড করা হয়েছে, যেগুলোর কাজ কিন্তু এই মুহূর্তে এখানে হয়েছিল আর কি। বেশ কিছুদিন আগে তোমাদেরকে কিভাবে কাটা হচ্ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিও, যদি যারা দেখোনি তারা দেখে নিতে পারো। আরও বেশ কিছু কিন্তু এখানে কাজ এই মুহূর্তে বন্ধ রয়েছে, কিন্তু একটু আগেও কাজ হচ্ছিল, বিকেলের দিকে আবার কাজ হবে। সকলে রেস্ট নিচ্ছেন আর কি। এই জায়গাটা দেখালাম তোমাদেরকে। এবার আস্তে আস্তে সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো এর আগের বার যখন এসেছিলাম তখনও দেখিয়েছিলাম এই যে জায়গাটা, যেখানে কিন্তু এরকম সার্কেল মতনই করা রয়েছে, মানে ব্যান্ড করে একটা মাপযোগের কাজ কিন্তু চলছে। আর এখানে কিন্তু সেই সার্কেলটা টোটাল তৈরি হয়েছে এবং ভেতরে কিন্তু অসংখ্য বাঁশ আমরা দেখতে পাচ্ছি। তো এই বাঁশগুলি কিন্তু যখন সম্পূর্ণরূপে তৈরি হবে পূজা মণ্ডপটা, তখন কিন্তু থাকবে না। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এই যে বা বাইরে যে খুঁটিগুলো বসানো হয়েছে, তো এই খুঁটিগুলিতে কিন্তু আরও একটা জিনিস এরকম ফাঁপা মতন উঠবে আর কি, মানে আরও একটা স্ট্রাকচার উঠবে। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনীর সুর। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া। তো নমস্কার কাকু, কেমন আছেন প্রথমে জিজ্ঞাসা করে নেব। ভালোই আছি। তো আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম যুগল জানা, কাথি পূর্ব মেদিনীপুর। এখানে সন্তোষ মিত্র স্কোয়ারের এখানে 2024-এ যে লাস ভেগাস স্পিয়ারটা হচ্ছে, তো কিভাবে হচ্ছে এই পুরো পুজো প্যান্ডেলটা সেজে উঠছে, সেটাই আমি আপনার কাছ থেকে জিজ্ঞাসা করে নেব। এই যে দেখছেন আমাদের স্ট্রাকচারটা রেডি হয়েছে। এই স্ট্রাকচারটা আসলে এটা ভিতরেরটা, এই বাইরের শেপটা এখনও তৈরি হয়নি। বাইরের স্টেপটা তৈরি হবে এই দু তিন দিনের পরে, সেটা তৈরি হবে। আমরা স্ট্রাকচারটা রেডি করছি। তো এই স্ট্রাকচারটা ভিতরে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। এই স্ট্রাকচারের ভিতরে যে বাঁশগুলো বাঁধা আছে ওগুলো খুলে যাবে।
ভিতরের আসর, এই আসরের ভিতরে মায়ের প্রতিমাও থাকবে, স্টেজ যে বাঁধানো স্টেজ আছে স্টেজের উপরে। আর বাইরের শোটা তৈরি হবে 2-3 দিনের পরেই তৈরি হবে। আচ্ছা, প্যান্ডেলের উচ্চতা কতটা হচ্ছে? উচ্চটা মোটামুটি 57 ফুট মতো রেশিওতে আসছে। আর চওড়াতে? চওড়াতে 70 ফুট আসছে। 70 ফুট। আচ্ছা, আর 11D শো যেটা হবে সে প্যানেল, যে ইলেকট্রিকের আর কি প্যানেল হবে, সেটা বলতে পারবেন যে কত কি প্যানেল বসতে চলেছে পুরো গোটা প্যান্ডেলটার গায়ে? পুরোটাই মানে কতগুলো? 57 বাই যে 70 হচ্ছে, এটা একটা বলের শেপে থাকবে। তো এই পুরো বডিটাই লাইট থাকবে। আচ্ছা, মানে এটা ভিতরেরটা যে রাউন্ড শেপে হচ্ছে, এই শেপটার ভিতরেই আমরা বিভিন্ন ধরনের এই যে মহালয়া শো চলবে। মহালয়া যে যুদ্ধ, মায়ের সঙ্গে অসুরের যুদ্ধ, যা ঝর্ণা টর্ণা, অন্যান্য কিছু শো দেখানো হবে। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করে নেবো, তুমি তো মণ্ডপ শিল্পী, তো আলোক শিল্পীও হচ্ছে রিয়াজ দা, তো তবুও লাইটিংয়ের ব্যাপারে তুমি যতটা যা জানো একটু জিজ্ঞাসা করে নেবো যে গতবার যখন রাম মন্দির হয়েছিল তখন লেজার লাইট ব্যবহার করা হয়েছিল, এবছরও কি কোনো লেজার লাইটের ব্যাপার থাকবে কি? কোনো লেজার লাইট থাকবে না। আচ্ছা, তা কীরকম লাইট থাকবে? এলইডি লাইট থাকবে, শুধু এলইডি লাইট থাকবে। এলইডি লাইট থাকবে। আর যতটা যা আমরা জানতে পারলাম যে সকালবেলা একজন আসলো, আবার কেউ বিকেলবেলা আসলো, সকালবেলায় কি লাইটিংয়ের কাজটা কেমন থাকবে? তো এটা তো লাইটিংয়েরই ব্যাপার, সবসময় লাইট চলবে, তবে সকালের ব্যাপারটা সকালের মতো থাকবে। যেমন সূর্য ওঠে, সূর্য অস্ত যায়, দিনে একটা দুপুরের সময় সূর্যের প্রখরতা বেশি থাকে, সেরকম ম্যাচিং করেই আমাদের শোটা দেখানো হবে। সকালের বেলা একরকম, দুপুরে একরকম, সন্ধ্যার সময় এরকম, আর রাত্রিতে সব পুরো আলাদা থাকছে। মানে 3 বেলায় এলেই মানুষ ঠিকঠাকভাবে দেখতে পাবে। মানে এক সময় এক রকম শো চলবে। তবে রাত্রিবেলাটা তো লাইটের কাজটা বেশি ভালো লাগবে। তবে সেখানে যেরকম করা আছে তাদের মতো এখানে আমরা নিজেদের মতো করে শোটা দেখানো হবে। যে গতবার যখন রাম মন্দির হয়েছিল তখন ওই দিকটা একটা গেট তৈরি করা হয়েছিল, এছাড়া এই দিকেও আর একটা গেট তৈরি হয় প্রতি বছর, তো এবছর কি কোনো গেট থাকবে কি এরকম? সেমই থাকছে, তো ভিআইপি একটা আলাদা থাকে, তারপর দর্শকের জন্য 2টো রো থাকে। তো এবার সেটা আরও অনেকটা বড় করা হয়েছে। গেটের সমপরিমাণ এখানে ঢুকবে, যেরকম গেটের সেই জায়গাটা যেরকম আছে, আবার বেরোনোর জায়গাটা সেম রাখা হয়েছে, যাতে দর্শকের কোনো অসুবিধা না। খুঁটি পূজার সময় যখন আমরা দেখেছিলাম ভেতরের দৃশ্য, তখন উপরের দৃশ্যটা ছিল একটু মানে আকাশ টাইপের। তো এখানে মণ্ডপ, যেহেতু মণ্ডপে বিশেষ করে আমরা দেখে থাকি ঝাড়বাতি ব্যবহার করা হয়, তো এখানে কি কোনো ঝাড়বাতির ব্যাপার থাকবে কি? এখানে সেরকম ঝাড়বাতির মতো চিন্তা ভাবনা নেই, তবে ভিতরে ঢুকলে কখন আকাশ দেখতে পাবে, কখন কি দেখতে পাবে, সেটা ভিতরে মণ্ডপের ভিতরটা ফাঁকা কি গোটা আছে সেটাই হয়তো বোঝা যাবে না। আচ্ছা, তো মাতৃ প্রতিমাতে কীরকম কি চমক? স্বাভাবিক প্রতিমা থাকবে, মিন্টুদা ঠাকুর বানান প্রত্যেকবারই মায়ের মূর্তি স্বাভাবিকানেই থাকবে। তো কাকু, তুমি শিল্পী হয়ে দর্শনার্থীদের উদ্দেশ্যে একটু বার্তা দিয়ে দাও। আপনারা গতবার তো দেখেছেন রাম মন্দির, এবার আবার আসুন সন্তোষ বিদ্যা স্কোয়ারে, আবার নতুনত্ব একটু জিনিস করার চেষ্টা করছি, এটা দেখুন, সবাই উপভোগ করুন, মায়ের দর্শন করুন, সবাইকে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, কবে নাগাদ প্যান্ডেলের কাজটা শেষ হবে? আমরা তো মহালয়ার পরের দিন, সেদিন মায়ের প্রতিমাও ঢোকে, সেই দিন মোটামুটি সেই দিন থেকে আমরা প্যান্ডেল হ্যান্ড ওভার করবো। অসংখ্য ধন্যবাদ। এই জায়গাটায় গেটটা থাকবে ভেতরে প্রবেশ করার, তখন কিন্তু আস্তে আস্তে সকলে ঢুকে যেতে পারবে আর কি। তো দেখাচ্ছি ভেতরের দিকে গিয়ে প্রচুর বাস কিন্তু রয়েছে, এই যে দেখো ভেতরেও কিন্তু এরকম একটা সার্কেল মতন তৈরি করা হয়েছে বাস দিয়ে, কিন্তু এই সকল বাসগুলি দেওয়া হয়েছে যাতে করে এর উপরে উঠে সহকারী শিল্পীরা কাজ করতে পারেন আর কি, সেই কারণে কিন্তু এরকম করে দেওয়া হয়েছে বাসগুলিকে। আর এখানে কিন্তু সেই বেদিটা রয়েছে বা মঞ্চটা রয়েছে যেখানে কিন্তু মাকে স্থাপন করা হবে। শিল্পী মিন্টু পাল মহাশয়ের কিন্তু ঠাকুর প্রতি বছর এখানে থাকে, সাবেকি ঠাকুর, এবছরও কিন্তু সাবেকি ঠাকুরই হবে। এটার নাম হচ্ছে মুকুর মঞ্চ। বাঙালির পুজো মানে দরদাম কেনাকাটা, মনে রং নতুন প্রেমে রাত জেগে ঠাকুর দেখা। অঞ্জলি অষ্টমীতে দশমীর সিঁদুর খেলা, ধুনুচি নাচের মেজাজ, বিজয় আর প্রাণের মেলা। গর্বের এই পরম্পরা, ভাবনার চমকে এই পুজোই হবে সেরার সেরা। তো আমাদের বাংলার বুকে যে কটা দুর্গাপূজার সংগঠন রয়েছে
তার মধ্যে সবথেকে বেশি প্রিয় যদি দুর্গাপূজা কমিটি হয়ে থাকে আমার আর কি, বিশেষ করে সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। আর সেটা কেন প্রিয় সেটা তোমরা সকলেই জানো, তোমাদের অনেকেরই হয়তো প্রিয় এই পুজোটা। দুর্গাপূজার 49 দিন আগে এই লাস ভেগাস স্পিয়ারের যে প্রস্তুতি পর্ব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানকার যিনি শিল্পী রয়েছেন শ্রী যুগল চরণ জানা, ওনার সাথে কথা বললাম, সম্পূর্ণটা তোমাদেরকে জানালাম। এবার হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি আরও কিন্তু বেশ কিছু চমক রয়েছে এই পূজা মণ্ডপকে কেন্দ্র করে। তো সেই সমস্ত চমক কিন্তু আস্তে আস্তে রিভিল হবে, সম্পূর্ণটা একবারে বলা যাবে না। তো তার কারণ তাহলে তো আর চমক বলে কিছু থাকবে না, তাই না? উদ্বোধনীর কোনো ডেট এখনও পর্যন্ত কিন্তু ঠিক করা হয়নি। তো উদ্বোধনীর ডেট ঠিক হলে আরও ভিডিও আসবে আমার চ্যানেলে। আর উদ্বোধনেও কিন্তু অসাধারণ চমক থাকছে। তো সেই সমস্ত চমক জানতে হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরও দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, জয় মা দুর্গা, টাটা।